নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চাল কুমড়ো অনেকে খেতে পছন্দ করেন, আবার অনেকে খেতে পছন্দ করেন না। কিন্তু সবাই জানে চাল কুমড়োর ঘন্ট আর ভাজা ছাড়া আর কিছুই খাওয়া যায় না। তো চলুন চাল কুমড়োর এই রেসিপিটি করা যাক। একটু রেসিপিটি করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো প্রথমে চাল কুমড়োগুলোকে এরকম করে আমি কুচিয়ে নেব। এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে এক্সট্রা যে জলটা বেরিয়েছে সেটাকে চিপে চিপে আমি তুলে নেব। এই যে এরকম করে আমি সমস্ত চাল কুমড়োটাকে চিপে তুলে নিচ্ছি। তুলে নেবার পরে আমি এর সঙ্গে অ্যাড করে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। দেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন বেসন। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলে কোপ্তার শেপে তৈরি করে নেব, যাতে আমি এটাকে কোপ্তা করে নিতে পারি। এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আমি এটাকে। গোল গোল শেপ দিয়ে নিয়ে এটাকে আমি গরম সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আর আমি এটা সর্ষের তেলে করছি। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে। দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এইবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটি বাটির মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতন শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যেহেতু কোপ্তাতে লবণ দেওয়া আছে সেহেতু পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দেবার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। দেওয়ার পরে এখানে পরিমাণ মতন একটুখানি জল, হালকা একটু জল দিয়ে আমি এটাকে নেড়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। এইবারে কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু, সেটাকে টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন সাদা জিরে। দেবার পর একটুখানি নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে বাটিটাতে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাতে একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাতে যেন তেল ছেড়ে দেয়। এই যে দেখুন, কষাতে কষাতে মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি ভেজে রাখা আলুগুলো আর কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোপ্তাটা পরেও দিতে পারেন, আমি আগেই দিলাম। যেহেতু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি ফোটানোর প্রয়োজন নেই। আর যদি বেশি ফোটাতে হয় তাহলে কোপ্তাটা পরে দেবেন। দেবার পরে আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে একটুখানি ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কোপ্তা কারি। আর দেখুন, এই যে নামিয়ে সার্ভ করে দিলেই রেডি চাল কুমড়োর কোপ্তা কারি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।